টাইট্রান্ট আর হচ্ছে টাইট্রান্ট দুটো নিয়ে আমরা অনেক বেশি পরিমাণে কনফিউশন ফেস করি। টাইট্রান্ট এবং টাইট্রান্ট দুটোকে আমরা ইউজ করি হচ্ছে টাইট্রেশনের ক্ষেত্রে। টাইট্রেশনে আমরা একটা জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে একটা অজানা ঘনমাত্রার দ্রবণের প্রপার্টি বা ঘনমাত্রা বা আয়তন এগুলোকে আমরা নির্ণয় করি। তো এখানে যেই দ্রবণের ঘনমাত্রাটা তোমার কাছে জানা আছে সেটাকে আমরা বলি টাইট্রান্ট, নামের শেষে ট। আর যেটা হচ্ছে অজানা ঘনমাত্রা সেটা হচ্ছে টাইট্রান্ট, নামের শেষে হচ্ছে ড। সাধারণত টাইট্রান্টকে আমরা নিই হচ্ছে বুলেটে, ওই যে উপরে একটা বুলেট থাকে না সেটাতে। আর টাইট্রান্ট যেটা এটাকে আমরা নিই হচ্ছে কনিক্যাল ফ্লাস্কে। এখানে টাইট্রান্টে আমরা ইউজ করি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কারণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যারা তাদের ঘনমাত্রাই সবসময় ধ্রুব থাকে বা নির্ণয় করা যায়। আর নন প্রাইমারি স্ট্যান্ডার্ড যারা তাদের ঘনমাত্রাগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, এজন্য সেগুলোই তো আসলে অজানা ঘনমাত্রা বা সেগুলো আমরা টাইট্রেশনের মাধ্যমে বের করি। সাধারণত স্ট্রং অ্যাসিড বেস এরা টাইট্রান্ট হিসেবে কাজ করে। আর অ্যাসিড বা বেস বা সল্ট, দুর্বল অ্যাসিড দুর্বল বেস, অনেক সময় স্ট্রং অ্যাসিড বেসও হতে পারে, এরা সবাই টাইট্রান্ট রূপে কাজ করে। আরেকটা তথ্য দেখি, এটা তোমাদের জন্য কুইজ, বলো ইন্ডিকেটর কোথায় ইউজ করা হয়? টাইট্রান্ট দ্রবণে দেওয়া হয় নাকি টাইট্রান্টের দ্রবণে দেওয়া হয়? এটা এখনই জানিয়ে দাও।